সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ হাই কমিশনার যিনি রয়েছেন আসলে সিলেটের বিশ্বনাথে উপস্থিত হয়েছেন পিএফজির একটি পিস ইভেন্ট প্রোগ্রামে, যেটি রয়েছে আসলে বিশ্বনাথ সিলেটের মধ্যে। ব্রিটিশ হাই কমিশনার যিনি রয়েছিলেন উনি ব্রিটিশ হাই কমিশনারের সহকারী ওখানে উপস্থিত রয়েছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে বিশ্বনাথ পিএফজি সংগঠনের হাঙ্গার প্রজেক্টের যারা সদস্য রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং ইতিমধ্যে উনি বাংলাদেশের মধ্যে আসলে সিলেটের বিশ্বনাথে এই প্রোগ্রাম দিয়েছেন। আসলে সিলেটের বিশ্বনাথ কে নিয়ে উনি একটি গর্বিত এবং আনন্দিত মনে করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি উনি সরাসরি কথা বলছেন সিলেট বিশ্বনাথের পিএফজি ফ্লাপ বিষয়ে, যে বিষয়টির কথা বলছেন আসলে জোরদার করার জন্য এবং বাংলাদেশ সহিংসতা নিরসনের জন্য এবং আরও কথা বলছেন যে বাংলাদেশ স্টুডেন্ট যারা রয়েছে আসলে তারা যেন ব্রিটিশ পড়ালেখার জন্য যারা ব্রিটিশে যাবে, তারা যেন ইংল্যান্ডে যাবে, তারা যেন ভালো লেখাপড়া করতে পারে বা ভালো মান করতে পারে। সরাসরি আমরা চলে যাচ্ছি বক্তব্যতে। Primarily because we have very high rates of asylum claiming, which then usually are rejected from Bangladesh, and that is a long process. And then usually people are sent back to Bangladesh. This process costs a lot of tax money in the United Kingdom. And that is something that, Bangladesh has national politics and things that you're concerned about in Bangladesh. This is something that in the UK is something they're concerned about, is the expense of the migration system. Because we're very lucky that the UK is a place people really want to come to. So that is the reason it's difficult. So we want to make sure that every student that comes to the United Kingdom is coming to study full-time. And if they want to stay, it's because they take a job that adds to, that is an addition to what the United Kingdom needs. উনি যেটা বললেন, উনি গতকাল সিলেটে একটা দিন কাটিয়েছে, ওখানকার ছাত্রছাত্রীদের সাথে কথা বলে এই ভিসা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। উনি ব্রিটিশ সরকারের দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করেছেন। মানে একদিক থেকে এটা ওনাদের দেশের সৌভাগ্য যে অনেক জায়গা থেকে মানুষ যেতে চায়, তার মানে ওইখানে মানুষ যেতে চায় এবং বাংলাদেশ থেকে প্রচুর ওখানে ভিসা চায়, তারপরে রাজনৈতিক আশ্রয় চায়। এখন সমস্যা হচ্ছে এই প্রক্রিয়া ব্রিটিশ সরকারের উপরে আর্থিক চাপ তৈরি করে, এটা অনেক খরচের প্রক্রিয়া। ফলে ওই দেশে এটা নিয়ে রাজনীতি আছে। বাংলাদেশে যেমন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে রাজনীতি আছে, এই অভিবাসন, অভিবাসীদের কতটা কয়জনকে তারা জায়গা দেবে, এটা নিয়ে ওদের দেশের পক্ষে বিপক্ষে নানা মতামত আছে, রাজনীতি আছে। তো এই ক্ষেত্রে ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি থেকে তারা চাইবে যেমন যারা পড়াশোনা করতে চায় শিক্ষা মানে স্টুডেন্ট ভিসা, তাহলে তারা যেন সত্যিকারের পুরাদমেই তারা পড়াশোনা করবে, এবং তারা যদি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে এমন কাজ তারা যেন করে যেটা ওদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। কিন্তু তারা চায় না যে বাইরে থেকে লোকজন গিয়ে তাদের উপরে আর্থিক বোঝা বাড়ায়, বরং তারাও তাদের লাভটা, তাদের সুবিধাটা দেখতে চায়। তারা চাইবে যে এমন লোকজনই ওখানে কাজ করুক যাদের কাজ ওদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। তো এইটাই আর কি, মানে আমি একটু বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। So one of the great strengths of the relationship between Bangladesh and the United Kingdom is that there is a very large Bangladeshi diaspora in the UK, about 700,000 people. And that is great, and we're very proud of the diversity of the United Kingdom as the diversity of Bangladesh is.
English very well, to apply to do a subject that is needed in the United Kingdom. So there are 70 million people in the UK who are experts in all kinds of topics. Certain things we need more skilled ones. So maybe in healthcare, in computer science, other topics. So make sure that you're strategic with what you're applying to, and not to go, what is easiest? I'll do business administration, and then I will try and find a job. Because it will be very difficult to find a job if you study something that is already very popular. And good luck to your children. তো ওনার যেটা পরামর্শ, বাংলাদেশ থেকে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করতে চায় তারা যেন ইংল্যান্ডে গিয়ে তারা যেন ইংরেজিটা ভালো করে শেখে এবং এমন বিষয়ে তারা নির্বাচন করে পড়াশোনার জন্য যে বিষয়ে গুরুত্ব আছে, যে বিষয়টাতে হয়তো বাংলাদেশের সাথে ইংল্যান্ডের একটা খুব চমৎকার সম্পর্ক আছে। এই সম্পর্কের মূলে আছে 7 লাখের মতো বাংলাদেশি ওই দেশে বাস করে। তো এটার ভিত্তিতে একটা সুন্দর সম্পর্ক আছে। তো কিন্তু ওই দেশে 7 কোটি মানুষ আছে, 7 কোটি মানুষ অনেক দক্ষতা আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদেরও আরো দক্ষ জনবল দরকার। তাহলে এখানকার থেকে যারা পড়াশোনা করতে যাবে তারা যেমন এমন বিষয় নির্বাচন করে যে বিষয়ে চাহিদা আছে ওই দেশে। হতে পারে স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য সেবা, চিকিৎসা খাতে আর কি, অথবা হতে পারে কম্পিউটার সায়েন্স, যে ধরনের ফিল্ডে হয়তো ইউকে আরো দক্ষ লোকজন চায়। কিন্তু সহজ সাবজেক্ট গুলা MBA ওইটা হয়তো ওখানে ঘুরি আছে, কাজে এমন যদি দেয় ওটার সুবিধা হবে না। কাজে অনেক কুশলী হতে বলেছে বিষয় নির্বাচনে, কি পড়বে এটা এমন ভাবে নির্বাচন করতে যে বিষয়ে কাজ করলে ওই দেশে আপনাকে লুফে নিবে। ঠিক আছে? Okay. On land problems and the UK Parliament, the simple answer is no. So, the UK Parliament can help British citizens with problems inside their own countries and consular problems in relation to going back to the UK. So, if you're a Bangladeshi national, or if you have a problem with the Bangladeshi government or things happening in Bangladesh, that is the responsibility of Bangladeshi politics and Bangladeshi government. Unfortunately. So, উনি যেটা বলেছেন আপনাদের একজনের প্রশ্নের উত্তরটা বুঝে গেছেন যে আপনাদের এখানে যাদের জায়গা জমি, লন্ডনীদের জায়গা জমি এখানে দখল হচ্ছে, এই সমস্যা ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ পার্লামেন্ট হয়তো বা ব্রিটিশ সরকার ব্রিটিশ নাগরিকদের ওই দেশের সমস্যা অথবা যারা ওই দেশে ফিরছে ওই ধরনের সমস্যা তারা সমাধান করবে, কিন্তু স্থানীয় সমস্যা এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের সরকারকেই ঠিক করতে হবে, এইটা উনি বলতে চেয়েছেন।